কি কে সামনে গো? যে আমার পোলার সার্টিফিকেটের নামের বানানে একটু ভুলে আসছে, ওইটা সংশোধন করতে হইবে। তার আমরা শুনলাম যে এখন নাকি সংশোধন করতে হইলে আগে উকিলের দ্বারে যাওয়া লাগে, এফিডেভিট করা লাগে। আপনি ঠিক জায়গায় আসছেন। এই ধরনের কেস আমার জীবনে আমি অনেক লোক দেখেন, এফিডেভিট করতে একটু ঝামেলা আছে। এই সার্টিফিকেট দিয়ে কি হইবে? না মাইনে আমার পোলা সরকারি চাকরির রিটেনে টিকে গেছে, এখন বাইবে হইবে, তার এখানে তো কাগজপাতি জমা দেওয়া লাগবে। তার নামের বানান ভুল থাকলে সমস্যা। করে দেওয়া যাইবে, তবে আগেই বললে রাখা ভালো। আমার একটা ফি আছে, ওইটা বাদেও কিছু লাইন খরচ আছে, ওইটা দেওয়া লাগবে। আমার ফিটা আমি কমাই নিব, সমস্যা নাই। আর কি খরচ? লাইন মাইনি? এইটার জন্য এফিডেভিট করতে হইবে, আর এফিডেভিট করতে হইলে একজন ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া লাগবে। আর ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় কিছু খরচ আছে। যে রাস্তা দিয়ে যাইবেন এই রাস্তায় অনেক খরচ মাইনি বললাম না, আপনি কি এই রাস্তায় বিমানে যাইবেন? বিমান ভাড়া দেওয়া লাগবে? ম্যাজিস্ট্রেট একজন সম্মানিত ব্যক্তি, সে থাকে ব্যস্ত, তার কাছে যাইতে হইলে রাস্তা দিয়া অনেক কুমির থাকে, সেই কুমিরকে কিছু খাওয়াইতে হবে। কুমিরকে আপনার খাওয়ানো লাগবে কেন? আরে যন্ত্রণা, কুমিরে যদি না খাওয়াই ওই রাস্তায় দাঁড়িয়ে গেলেই তো কুমাইরি আমার পাও কামড়াই ধরবে। ও বাবা, তার আপনি পুষ্কুনি দিয়ে যাবেন কেন হেডডারে? আপনি ডাঙ্গা দিয়ে যান। তুমি তো শহরে পড়াশোনা করছো নাকি? তুমি বোঝো না যে ম্যাজিস্ট্রেটের কাছে যাইতে হলে কি ফাও ফাও করিয়ে দেবে এই কাজটা? সেখানে খরচ দেওয়া লাগবে না? আব্বা হে তো আমাকে একটু ঘুষ চাইতে আছে। কি সুলতান মাস্টারের দ্বারে তুমি ঘুষ চাও? এ মেয়া, ম্যাজিস্ট্রেটের দ্বারে যাইয়ে তুমি একটা এফিডেভিট সই করাই আনবা, এতে তোমার হেডারে ঘুষ দেওয়া লাগবে কেন? তার হে কি ফাও কাজ করিয়ে দেবে? হ্যাঁ, আপনি যদি ম্যাজিস্ট্রেটের কাছে করাইতে পারেন তার হ্যাঁ যান, আপনি তো এ পর্যন্ত পৌঁছেইতেই পারবেন না মিয়া। এই ব্যাপার না। আমার ডায়েরি খুঁজিয়ে দেখো, একটা নাম আছে গারুয়াতো জাম্মেল, এই নাম্বারে একটু ফোন দাও। আব্বা গারু তো জামেল কেডা? বাবা, সে আমার একজন ছাত্র আসে রে, তার সেই স্কুলের ভিতরে সব থেকে বেশি গারুয়া আসে রে, এই জন্য আমি তাকে ভালোবাসিয়ে গারুয়াতো জাম্মেল বলিয়ে ডাকতাম। এই হাঙ্গা রাষ্ট্র ঘুরলে আমার দাঁড়িয়ে আইবে। হ্যালো, হ্যালো কে বলছেন? তো জাম্মেল বলছিলাম। হ্যাঁ জি জি, আমি তোজাম্মেল। কে? তোমার ইংলিশ স্যারে। জি 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 স্যার, জি জি বলেন। বসো বসো। জি স্যার। কি তো জাম্মেল, তুমি বইলে আছে? তুমি কি বুঝিয়ে গেছো? এই সুলতান মাস্টার প্রথম পিডিয়ারে বইতে কয় হে সাহস করে না বাবা। তোমার কি মনে পড়ে না? ক্লাসে একদিন মকমাইল দিয়ারে কইলাম যে বসু, ভাই টাক করে বই গেলে প্রথম পিড, তার দেয়ারে ওরে এমন পিডিয়াইলাম ব্যাট দিয়ে, ওর পিছিয়ে নে বেমরুলের চাকের দাহান এককালে কিচি 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 হয়ে গেলে। ওই যে এক সপ্তাহ তোমায় আমার ক্লাসে বইতে রে নাই, বুড়োই পড়িয়ে ক্লাস করছে। হয় স্যার মনে আছে, এই রুমে রয়ে গেছিলে হেই অতীত কি বলতার ইয়ত আমাগো সোনালি অতীত। না না না, বসো বসো তো জাম্মেল, তুমি বসো। তোমার এখন সমাজে একটা সম্মান আছে, এখন তোমাকে তাড়া করিয়ে রাখা একদমই ঠিক নয়। বসো তো জাম্মেল, বসে কথা বলো। ও স্যার বইলাম কইল। আচ্ছা তো জাম্মেল, তোমাকে ফোন দিচ্ছি একটা ইনফরমেশন জানার জন্য। জি স্যার, জি বলেন। আমি আমার ছেলের সার্টিফিকেটের নামের বানান ঠিক করার জন্য এফিডেভিট করতে আসছি। তার এখান থেকে জানতে পারলাম যে ম্যাজিস্ট্রেটের কাছে সই নিতে হইলে নাকি তোমাদের অনেক ঘুষ দিতে হয়। জি জি স্যার, এ কথা আপনি কে কইছি? কেন, আমার সামনে যে উকিল আছে সে তো আমাকে বুঝাইলে যে স্যারের কাছ থেকে সই আনার জন্য অনেক ঘুষ দেওয়া লাগবে। স্যার দয়া করে অর্ডার একটু ফোনটা দেন। এই নিন, একটু কথা বলেন। কেন লগে কথা কমু আবার? আমার একজন ছাত্র। হ্যাঁ হ্যালো, কে? আপনি কি উকিল? হ্যাঁ আমি উকিল, তা কি হয়েছে এইটা বলেন। আপনার লাইসেন্স নাম্বারটা একটু কম দেই। আরে বাবা, আমার লাইসেন্স আমনে কমুকে ডামনে কেডা? এবার আয়ে একটু ছাড়ে দেখে নম্র ভাষায় কথা কইছি। আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তোজাম্মেল হোসেন।
হ্যাঁ ঠিক আছে ওমা 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 স্যার কি তুমি বলে ঘুষ চাইতে আছো? তোমার লাইসেন্স নাম্বারটা আমাকে একটু বলো। স্যার আমার লাইসেন্স কিসের আবার? আমি স্যার স্যার আমি ছাত্র। তুমি বলে উকিল? উকিল আমি বলি নাই স্যার, আমি হয়েছি কি ওই একজন উকিলের অফিসে বসে আমি একটু প্র্যাকটিস করি, আমার আগ্রহ বেশি স্যার, আমার কাজ শেখার খুবই আগ্রহ। কোন উকিলের চেম্বারে প্র্যাকটিস করো? এই উকিলের লাইসেন্স নাম্বারটা আমারে দাও। স্যার ওনার ক্ষতি করবেন না স্যার, উনি লোক খুবই ভালো, ওনার লাইসেন্সটা বাতিল করেন না স্যার। ঠিক আছে, আমি এইটা দেখতে আছি। তুমি আগে এক কাম করো, তুমি আমার ছাড়ে নিয়ে আমার বাসভবনে চলে আসো। মা অফিসে গেলে হিন্দু তো কোর্টে চালান করি দেখি না আবার। স্যার বলছি কি আজ অফিসে না গেলে হয় না, আরেকদিন যাই চা খাইয়ে আসবো। কেন? আমি সকাল হইতে কিছু খাই নাই। আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করে তারপরে আসো। খাইয়ে আসবো কি করে স্যার? খাওয়া হইলি আমার আর বাথরুমে ধরে স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আইতে আছি তোমার চেম্বারে। তোমার চেম্বারের ঠিকানাটা দাও। না না স্যার, আপনি আমার অফিসে আসা লাগবে না স্যার। কি বলেন আপনি, এত বড় মানুষ, আমি আপনার অফিসে যাব, কিন্তু স্যার আমি কিন্তু নিচতলায় থাকবো, আজ উপরে আসবো না। আচ্ছা তুমি আগে তো আসো, তারপরে দেখতে যাচ্ছি। খাইছি। এই শোনো, এই একটু পরেই একজন মুরব্বীরে নিয়া একজন উকিল বেশি মুহুরি আসবে, তাকে ধরে অতি সত্বর থানায় দেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে।